প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, বিশেষ করে তিনি বরাবরই তার যে বক্তব্য দিয়ে আসছিলেন এবং এবারে সার্কের যে মূল তিনটি বিষয় ছিল চুক্তি হওয়ার কথা, আমরা যেটি আপনাদেরকে গতকাল জানিয়েছিলাম যে এগুলো চুক্তি হওয়ার কথা ছিল, যেগুলো আলোচনায় আসার সম্ভাবনা আর দেখা যাচ্ছে না। সেই বিদ্যুৎ অর্থাৎ আঞ্চলিক পারস্পরিকভাবে বিদ্যুৎ বিনিময় চুক্তিটি এবং যোগাযোগ ব্যবস্থা, তিনি বলেছেন যে এইগুলো পারস্পরিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি এই এগুলোর উপর গুরুত্ব দিলে অন্তত সার্ক দেশগুলোর উন্নয়ন আরো জোরদার করা সম্ভব। এছাড়া তিনি তার বক্তব্যে যেটি বলেছেন যে আসলে পিপল সার্ক বলে তিনি একটি জিনিস উল্লেখ করেছেন, সেটা হচ্ছে নিয়মতান্ত্রিক নিয়ম রক্ষার জন্য সার্ক না করে জনগণের জন্য, মানে যাতে সার্কের যে লক্ষ্য সেটি যেন কার্যকর হয় এবং সার্কটা যেন সার্কের ফল যেন মানুষ ভোগ করতে পারে, সাথে দক্ষিণ এশিয়ার মানুষ ভোগ করতে পারে, সেই জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। তাছাড়া খাদ্য নিরাপত্তার বিষয়টি এবং বিশেষ করে কৃষি খাতকে গুরুত্ব দিয়েছে প্রধানমন্ত্রী, যেটি বলেছেন যে কৃষি খাতে অনেক জোর গুরুত্ব দিয়ে তিনি বলেছেন যে সার্কের দেশগুলো যদি পারস্পরিকভাবে কাজ করে, সামগ্রিকভাবে কাজ করে, তাহলে এই অঞ্চলে কৃষি খাতের উন্নয়ন আরো বেশি সম্ভব। মূলত তিনি সামগ্রিকভাবে সমন্বিতভাবে সার্কের সবগুলো সরকার প্রধান রাষ্ট্রপ্রধানদেরকে এক ঐক্যমত পোষণ করে একসাথে কার্যকর পদক্ষেপ নেওয়ার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন তার বক্তব্যে। এখন বক্তব্য দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তারপরে সার্কের যে সচিবালয়ের রিপোর্ট এবং আনুষ্ঠানিকতা যেগুলো রয়েছে মূলত সেগুলো শেষ করে আজকের সম্মেলনের প্রথম পর্ব শেষ হবে। বিকেলে প্রত্যেকটি সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধান তাদের যেসব দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে সেগুলো অনুষ্ঠিত হবে বলে আমরা জানি। আর এছাড়া আজকেই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকটি বিকেল 3টা নাগাদ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মিথুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে সার্ক শীর্ষ সম্মেলনের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী তাওহিদ মিথুন। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব রাজধানীর বাজার দর। দর্শক, আমরা যেমনটি জানতে পেরেছি, বাজারে শীতের সবজির সরবরাহ বাড়তে শুরু করেছে। 30 থেকে 50 টাকার মধ্যে মিলছে বেশিরভাগ সবজি। চড়া দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ, রসুন ও ডাল। স্থিতিশীল রয়েছে চালের বাজার। রাজধানীর মালিবাগ কাঁচা বাজারে প্রতি কেজি মিনিকেট বিক্রি হচ্ছে 50 থেকে 52 টাকায়, নাজির শাইল 55 থেকে 60 টাকায় পাওয়া যাচ্ছে, আর মোটা চাল বিক্রি হচ্ছে 34 থেকে 36 টাকা কেজি দরে। এছাড়া দেশি মসুর ডাল বিক্রি হচ্ছে 110 থেকে 115 টাকা কেজিতে। প্রতি কেজি প্যাকেটজাত আটা 38 টাকা এবং ময়দা বিক্রি হচ্ছে 42 থেকে 44 টাকা কেজিতে। এদিকে সরবরাহ বাড়ায় কিছুটা কমেছে সবজির দাম। 30 থেকে 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে ফুলকপি, বাঁধাকপি আর শিম, আর প্রতি কেজি টমেটো আর করলা বিক্রি হচ্ছে 60 টাকা দরে। এদিকে পেঁয়াজ, রসুনের দাম কিছুটা বেড়েছে। প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 থেকে 46 টাকায়, রসুনের দাম 90 টাকা, আর আদা বিক্রি হচ্ছে 140 টাকা কেজি দরে। এখনো চড়া মাছের বাজার। ছোট মাছের সরবরাহ বাড়লেও দাম কমেনি। প্রতি হালি ইলিশ বিক্রি হচ্ছে 1600 থেকে 3000 টাকায়। মাংসের বাজারে প্রতি কেজি দেশি মুরগির দাম 250 থেকে 280 টাকা, আর ব্রয়লার বিক্রি হচ্ছে 125 থেকে 130 টাকা কেজিতে। তবে একই রকম আছে গরু আর খাসির মাংসের দাম। জানিয়ে দেব মুদ্রা বাজারের খবর। এনসিসি ব্যাংকের তথ্য অনুযায়ী আজ ডলার বিক্রি হচ্ছে 78 টাকা 80 পয়সায়, যা গত দিনের তুলনায় 20 পয়সা বেশি। বেড়েছে ব্রিটিশ পাউন্ড আর ইউরোর বিনিময় হারও। ব্রিটিশ পাউন্ড বিক্রি হচ্ছে 125 টাকা 78 পয়সায়, আর 100 টাকা 3 পয়সায় বিক্রি হচ্ছে ইউরো। মালয়েশিয়ান রিঙ্গিতের বিনিময় মূল্য আজ 23 টাকা 55 পয়সা। এছাড়া অস্ট্রেলিয়ান ডলার কিছুটা কমে বিক্রি হচ্ছে 67 টাকা 99 পয়সায়, আর সিঙ্গাপুর ডলারের আজকের বিনিময় হার 61 টাকা 1 পয়সা। একই রকম আছে ভারতীয় রুপির দাম, বিক্রি হচ্ছে 1 টাকা 27 পয়সায়। সৌদি রিয়েল কিছুটা কমে লেনদেন হচ্ছে 21 টাকায়। এই এগুলোর উপর গুরুত্ব দিলে অন্তত সার্ক দেশগুলোর উন্নয়ন আরো জোরদার করা সম্ভব। এছাড়া তিনি তার বক্তব্যে যেটি বলেছেন যে আসলে 70 পয়সায় আর 100 টাকা 3 পয়সায় বিক্রি হচ্ছে ইউরো। মালয়েশিয়ান রিঙ্গিতের বিনিময় মূল্য আজ 23 টাকা 55 পয়সা। এছাড়া অস্ট্রেলিয়ান ডলার কিছুটা কমে বিক্রি হচ্ছে 67 টাকা 99 পয়সা। শীর্ষ সম্মেলনের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী তাওহিদ মিথুন। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব রাজধানীর বাজার দর। দর্শক, আমরা যেমনটি জানতে পেরেছি, বাজারে শীতের সবজির সরবরাহ বাড়তে কৃষি খাতে অনেক জোর গুরুত্ব দিয়ে তিনি বলেছেন যে সার্কের দেশগুলো যদি পারস্পরিকভাবে কাজ করে, সামগ্রিকভাবে কাজ করে, তাহলে এই অঞ্চলে কৃষি খাতের উন্নয়ন ছিল চুক্তি হওয়ার কথা, আমরা যেটি আপনাদেরকে গতকাল জানিয়েছিলাম যে এগুলো চুক্তি হওয়ার কথা ছিল, যেগুলো আলোচনায় আসার সম্ভাবনা আর দেখা যাচ্ছে না। সেই বিদ্যুৎ এনসিসি ব্যাংকের তথ্য অনুযায়ী আজ ডলার বিক্রি হচ্ছে 78 টাকা 80 পয়সায়, যা গত দিনের তুলনায় 20 পয়সা বেশি। বেড়েছে ব্রিটিশ পাউন্ড আর ইউরোর বিনিময় হারও। ব্রিটিশ পাউন্ড বিক্রি হচ্ছে
প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, বিশেষ করে তিনি বরাবরই তার যে বক্তব্য দিয়ে আসছিলেন এবং এবারে সার্কের যে মূল তিনটি বিষয়। সার্ক শীর্ষ সম্মেলনের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী তাওহিদ মিথুন। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব রাজধানীর বাজার দর। দর্শক, আমরা যেমনটি জানতে পেরেছি, বাজারে শীতের সবজির সরবরাহ বাড়তে শুরু হচ্ছে 34 থেকে 36 টাকা কেজি দরে। এছাড়া দেশি মসুর ডাল বিক্রি হচ্ছে 110 থেকে 115 টাকা কেজিতে। প্রতি কেজি প্যাকেটজাত আটা 38 টাকা এবং ময়দা বিক্রি হচ্ছে 42। যে এগুলো পারস্পরিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি এগুলোর উপর গুরুত্ব দিলে অন্তত সার্ক দেশগুলোর উন্নয়ন আরো জোরদার করা সম্ভব। এছাড়া তিনি